প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি শিফাতুল ইসলাম, কৃষি দর্পণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপনার কালিয়াকুরের একটি জায়গা। আজকে আমরা যেখানে আসছি এটা হচ্ছে আমাদের একজন গার্মেন্টস ব্যবসায়ী, প্রসিদ্ধ গার্মেন্টস ব্যবসায়ী বলে থাকবো, যার নাম হচ্ছে মোহাম্মদ শাকিল ভাই, যিনি শখের বসে একটা অর্গানিক একটি ফার্ম তৈরি করেছেন, মৎস্য খামার তৈরি করেছেন, যেখানে উনি বিষ মুক্ত ভাবে চেষ্টা করে যাচ্ছেন যে বিষ মুক্ত ভাবে কিভাবে মাছ চাষ করা যায় এবং সেখানে সর্বনিম্ন খরচ দিয়ে, মানে ফিড না খাইয়ে অর্গানিক ভাবে কিভাবে মাছ চাষ করা যায় তারই একটি প্রতিবেদন আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব। এবং এই ওনার মাছ চাষের আদ্যপাত্রটা আমরা তুলে ধরার চেষ্টা করবো যে উনি কিভাবে মাছগুলোকে পরিচর্যা করতেছে এবং কিভাবে মাছ চাষ করে উনি এই পুকুরে মাছকে লালন পালন করতেছে। চলুন দর্শক, আমরা শাকিল ভাইয়ের সাথে কথা বলি, শাকিল ভাইয়ের সাথে কথা বলে দেখি উনি কিভাবে এই পুকুরটাকে পরিচালনা করতেছে। তো দর্শক, থাকুন আমাদের সাথেই। শাকিল ভাই, আপনার এই জায়গাটা, এটা কতটুকুন জায়গা জুড়ে করেছেন আপনি? আমার 5 একর জায়গা আছে এখানে। 5 একর জায়গা জুড়ে করেছেন আপনি। আমি যতদূর জানি আপনি একজন গার্মেন্টস ব্যবসায়ী। এই গার্মেন্টস ব্যবসায়ী থেকে আপনি এই মাছ চাষের সাথে উদ্বুদ্ধ হলেন কি মনে করে? আসলে এটা আসলে শখের বসে করেছেন এটা। আচ্ছা, ভেরি গুড। শখের বসে মাছ চাষ করতে গিয়ে কি আপনার কি লাভ হচ্ছে নাকি লস হচ্ছে? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় লাভ হচ্ছে। এটাতে লাভ হচ্ছে? জি আলহামদুলিল্লাহ। আপনি যে এই 5 একর জায়গাতে আপনি যে মাছগুলো দিয়েছেন, এখানে কি কি মাছ, কি জাতের মাছ আপনি এখানে দিয়েছেন? এইখানে সকল ধরনের মাছ আছে। আপনি এই যে আপনার এই প্রজেক্টে যে খাবারটা ব্যবহার করছেন, এটা কি খাবার ব্যবহার করেন আপনি? এটা আমার একেবারে নতুন, বাট ডি লাইফ ফুড। আচ্ছা, ডি লাইফ ফুড। আচ্ছা, নিয়মিত প্রতিদিন দিচ্ছেন খাবারটা? না, এটার একটা মজার বিষয় হচ্ছে, সেটা হচ্ছে প্রতিনিয়ত সাধারণত যে কৃষকরা বা যে চাষিরা, মৎস্য চাষিরা দিয়ে থাকে খাবার 2 বেলা দেয়, বাট আমার এখানে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে 15 দিন পর দিতে হয়। 15 দিন পর। তাহলে এই যে আপনি একদিন দিলেন, আজকে তো আমি আপনার কথা যে 15 দিন পর খাবার দিচ্ছে। হ্যাঁ, আপনার কথার সাথে আমি একটা একমত দিলাম, যেহেতু আপনি এটা বাস্তব অভিজ্ঞতা থেকে আপনি পাচ্ছেন। একটা সময় আমরা জানতাম কি যে মাছ বড় করতে লং টাইম লাগে। একটা মাছ আজকে এই দিনে দিলে হয়তো বা আগামী বছর এই মাছটা হারভেস্ট করার সময় হয়। কিন্তু প্রযুক্তি এতটাই উন্নত হয়েছে যে এখন আমরা 3 মাস পর মাছ সেল করতে পারি। তো আপনার যে প্রযুক্তির কথাটা বললেন যে 15 দিন পর খাবার দিচ্ছেন, তাহলে বাকি যে 14টা দিন মাছ কি খাচ্ছে আপনার মনে হয়? মাছের গ্রোথ কি এই 15 দিন পর খাবার দেওয়াতে মাছের গ্রোথ কি আসে? জি অবশ্যই। আপনি কি মনে করেন যে আপনি যে আগে, মানে এটা কি আপনি মানে একেবারে মাছ চাষের শুরু থেকে কি এটা ব্যবহার করতেন, না এর আগে আপনি কোনো খাবার? না, এর আগে অন্য ধরনের ফিডটা ছিল, ওইটা ব্যবহার করে দেখছি আমি। দেন হঠাৎ করে এই তথ্যটা আমি পাই। এইটা আমি 3-4 মাস যাবত ব্যবহার করতেছি, আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় সবকিছু পজিটিভ। আচ্ছা, এই যে এটা দেওয়াতে আপনার কোনো ধরনের অন্য কোনো কিছু দিতে হচ্ছে না? একদমই না, কিছু না। কি বলেন? তাহলে তো আপনার এখানে খাবার খরচ বলতে তো আমি তেমন একটা কিছু দেখি না। 75% খাবার খরচ হচ্ছে। 75% খাবার খরচ হচ্ছে। তার মানে তো আমি ধরতে পারি যে আপনি এখানে মাছ চাষের মধ্যে আপনি ভালো একটা মানে প্রফিটের দিকে যেতে। আলহামদুলিল্লাহ। আপনার পুকুরে আপনার মাছ চাষ, এই খাবার আমি ধরে নিলাম যে আপনি এখানে ফিড না দিয়ে আপনি এখানে ডি লাইফ ফুডটা দিচ্ছেন। এই ডি লাইফ ফুডটা আপনি আপনার এই 5 একর জায়গাতে কতটুকু করে দিচ্ছেন 15 দিন পর? 50 কেজি। শাকিল ভাই, জি, এই যে আপনি তো এখানে আপনি যে 15 দিন পর 50 কেজি করে এখানে খাবারটা দিচ্ছেন, ডি লাইফ ফুডটা দিচ্ছেন, জি, এটা দেওয়াতে মাছ আপনার কেমন গ্রোথ আপনি পাচ্ছেন? এটা দেওয়াতে গ্রোথ আলহামদুলিল্লাহ ভালো পাচ্ছি, অন্যান্য চাষিদের তুলনায়। কেননা তারা বাজারের এজ ইউজুয়াল যে ফিডটা আছে ওইটা দেয়, আর আমি এই ফিডটা ইউজ করতেছি, মানে এই খাবারটা ব্যবহার করতেছি, ডি লাইফ ফুড যেটা। আচ্ছা, তো এইখানে আমি ওদের চেয়ে আলহামদুলিল্লাহ আমারটা বেস্ট মনে করবো আমি, এবং গ্রোথ আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনার এই পুকুরে কি আপনার এই আর কোনো কিছু দেওয়া হয়? যেমন আপনার অন্যান্য খামারিরা কি করা হয় পুকুরে, কিন্তু আমরা জানি যেটা প্রতি মাসে পুকুরে চুন ব্যবহার করতে হয়, পুকুরে সার ব্যবহার করতে হয় বিভিন্ন খামারে, যেমন আপনি ইউরিয়া দিতে হয়, টিএসপি দিতে হয়, আপনার পটাশ দিতে হয়, এবং প্রতি মাসে জীবাণুনাশক দিতে হয়। তো এই যে জিনিসগুলো দেওয়া হয়, এবং আপনার গ্যাসের যে একটা সমস্যাটা, এই যে গ্যাস হয় পুকুরে, এই যে সমস্যাগুলোর জন্য কি আপনি আরো কোনো পরিচর্যা করে থাকেন? না, একটা সময় ছিল যখন আমি রেগুলার যে বেসিসের যে খাবারটা ছিল মাছের, ওইটা যখন আমি দিতাম তখন এই গ্যাসটা হইতো, এবং আমার অনেক লসের মধ্যেও ছিলাম আমি, প্রচুর লস ছিল আমার, অনেক মাছ মরে যেত। এরকম বৃষ্টির সময় দেখেন আমার পুকুরে কোনো মরা মাছ নাই বা কোনো কিছুই নেই। এখন জি লাইফ ফুড ইউজটা করার পর এখন এক্সট্রা কোনো সেবা যত্ন নিতে হয় না। আর আপনি তার মানে আপনি ধরে নিচ্ছি যে আপনি
টোটাল এই ডি লাইফ ফুড দেওয়ার পরে থেকে এই প্রোডাক্ট, এই একটা প্রোডাক্ট। হ্যাঁ, আর এছাড়া আদার্স কোনো কিছুই নেই। কি বলেন, আসলে এটা কিন্তু একটা জিনিস এটা আশ্চর্যের যেমন বিষয়। যে আমরা বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে অনেক খামারের কাছে আমরা যাই, খামারের কাছে গিয়ে আমরা খামারিদের অভিজ্ঞতাগুলো শেয়ার করি। এখন অনেক আছে যারা আমাদের দর্শক আছে, তারা অনেকে বিশ্বাস করতে চায় না যে আসলে এটা কি মানে সত্যি কিনা, যে এটা কিভাবে সম্ভব যে আমার এই প্রতিদিন যেখানে আমার আপনার আগে আপনি কয় বস্তা করে খাবার লাগতো? 5 বস্তা 10 বস্তা ডেইলি? হ্যাঁ, এরকম লাগতো। 5 বস্তা 10 বস্তা খাবারের জায়গায় আরো বেশি বেশি লাগতো। তার মানে 10 বস্তা খাবারের দাম যদি আমি হিসাব করি 1000 টাকা করে দিলে 10,000 টাকা। তার মানে আপনি এখানে আপনার প্রতিদিন 15 দিন আপনার 1.5 লক্ষ টাকার খাবার লাগতো, সেখানে এখন আপনার এই 15 দিনে 50 ইয়ার খাবার আপনার কত লাগতেছে? 15,000, আপনি এখানে 20,000। 15,000। তার মানে আমি আপনার এখানে ধরে নিলে আমি তো যদি বলি তাহলে এখানে তো কোনো খাবার খরচই নেই। না, আসলে এই জিনিসটাই যে বাস্তবতা, আসলে এটা মিল আছে আপনার। এই জিনিসটুকু আসলে আমরা খামারিদেরকে আসলে দেখাতে চাচ্ছি, যে বোঝাতে চাচ্ছি যে আপনি এই যে মাছটা আপনি চাষ করতেছেন, চলেন আমরা আপনার এই পাশে তো আপনার জাল টানতেছে, হ্যাঁ? আমরা আজকে আপনার মাছগুলো আসলে দেখবো যে আপনি এই খাবার এটা না খাইয়ে যে খাবারটা আপনি দিচ্ছেন, এই খাবার দিয়ে আপনার মাছ আসলে আপনার কথার সাথে এবং আপনার এই মাছের সাথে আমরা মিল খুঁজে পাই কিনা। তো শাকিল ভাই চলেন আমরা আপনার ইয়েটা দেখবো। আসলে দারুণ মাছ হয়েছে মাছগুলো তো হচ্ছে আপনার অনেক বড় বড় মাছ আছে। জি আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই যে মাছগুলো হয়েছে শুধু কি এই ডিলাইট ফুড খাওয়াই গেছে? জাস্ট ডিলাইট ফুড, এছাড়া অন্য কোনো কিছুই না, আর কোনো কিছুই না? কোনো চুনো না, এক হাত মুঠ চুনো না। প্রিয় দর্শক, আপনি শাকিল ভাইয়ের কাছ থেকে যেটা শুনতেছিলেন যে উনি শুধুমাত্র এই ডিলাইট ফুডটা খাওয়াইয়ে এই মাছের আজকে এই এত বড় বড় মাছ তৈরি করেছেন। আজকে যে মাছটা উনি, এই মাছের বয়সটা কতদিন হতে পারে? 4 মাস, 4 মাসের মতো টাইম লাগছে। 3.5-4 মাস। 3.5-4 মাস। এই 4 মাসের মধ্যে মোটামুটি এই গ্রোথ আপনি পেয়ে গেছেন। জি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দর্শক, উনি যে গ্রোথটা পেয়েছে আসলে সেটা মানে আসলে নিজের চোখে, ক্যামেরাতে হয়তো বা অতটুকু দেখা সম্ভব হয় না, কিন্তু নিজের চোখে না দেখতে পারলে আসলে বিশ্বাস হবে না। কারণ উনি যে ডি লাইফ ফুডটা ব্যবহার করে উনি যে কথাটা বলতেছেন, আসলে এটা মানে অকল্পনীয় হলেও আমার মনে হয় সত্যি, তাই না? জি। শাকিল ভাই যেটা বললেন যে উনি একজন অভিজ্ঞ খামারি এবং উনি একজন গার্মেন্টস ব্যবসায়ী। উনি যে কথাটা বললেন যে ওনার এটা খাওয়ানোর পরে ওনার কত % খাবার সাশ্রয় হয়েছে? আপনার 75%। 75%। তার মানে আপনার বিশাল একটা খাবারের অনেক সেভ হয়ে গেছে। এখন আপনি কি আশা করেন যে আপনার মাছে আপনার লাভ হবে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। এখন আপনার মাছে আর লস হওয়ার কোনো সম্ভাবনা নেই? সম্ভাবনা নেই। আচ্ছা, যাক প্রিয় দর্শক, আমরা আজকে শাকিল ভাইয়ের কাছ থেকে যেটা শুনলাম যে উনি ডি লাইফ ফুডটা খাওয়ানোর পরে ওনার কি পরিবর্তনটা আসছে, এবং উনি মানে 15 দিন পর পর শুধুমাত্র একবার করে উনি ডি লাইফ ফুডটা দিয়েছেন। দেওয়ার কারণে ওনার পুকুরে প্রচুর পরিমাণ প্রাকৃতিক খাবারের উপস্থিতি তৈরি হয়েছে। আপনারা যদি দেখে থাকেন যে পুকুরের পানির কালারটা খুবই অসাধারণ কালার, এবং পুকুরে প্রচুর পরিমাণ আমি যেটা দেখতেছি জিও প্লাঙ্কটন এবং ফাইটো প্লাঙ্কটনের উপস্থিতি আছে, এবং যার কারণেই হয়তোবা দেখা গেছে মাছের আর কোনো বাড়তি খাবারের প্রয়োজন হচ্ছে না। রাইট, তাই তো হচ্ছে? আচ্ছা, এবং এই পুকুরে আমরা যেটা দেখতেছি যে ওনার এই পুকুরে কখনো মানে মাছ ভাসার মতো কোনো অবস্থায় আমরা দেখতেছি না, মাছ ভাসারও কোনো সম্ভাবনাও নাই। এবং পুকুরে ওনার কাছ থেকে যেটা জানলাম, পুকুরে চুন, সার, কোনো ধরনের মেডিসিন, কীটনাশক ইউজ করেন। এবং আপনি কি এটা কি তার মানে কি আমি ধরে নিব এটা কি 100% অর্গানিক আপনি করতেছেন? জি 100% অর্গানিক। মাছের স্বাদ কেমন পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, স্বাদ যেমনটা হয় মাছের ভালো। আচ্ছা, আপনি খেয়ে দেখছেন? আমরা অন্যান্য পুকুরের মাছ কিন্তু আমরা দেখি মাছে একটা গন্ধ হয়, যে মাছগুলোতে ফিট খাওয়ানো হয় এই মাছগুলোতে একটা গন্ধ হয়। আপনার পুকুরের মাছে কি কোনো গন্ধ না, আছে? কোনো এক্সট্রা কোনো গন্ধ নেই। কোনো গন্ধ নেই? নিজে খেয়েছেন তো মাছ? জি অবশ্যই, আমার নিজের পুকুরের মাছ আমি খাবো না? আচ্ছা, আপনিও খাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যাক, আপনার পুকুরের মাছের স্বাদও ভালো আছে। দর্শক, ওনার মাছের পুকুরের স্বাদও ভালো আছে এবং মাছের পুকুরের কালারও ভালো আছে। থাকারই কথা, কারণ উনি একদম 100% অর্গানিক ভাবে, টোটালি বিষ মুক্ত ভাবে উনি মাছ চাষ করার চেষ্টা করতেছে। একজন নতুন উদ্যোক্তা বলবো, এবং উনি সেই সাথে একজন বড় একজন ব্যবসায়ী বলবো। তো শাকিল ভাই, আপনার আজকে মূল্যবান সময় আপনার নষ্ট করলাম। ভালো থাকবেন, আবার দেখা হতে পারে কোনো এক সময়। হ্যাঁ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। শেষ দিন।